আসলে প্রতিটি মানুষ ভালো থাকতে চান, আর ভালো থাকার জন্য তারা চান তারা যে দেশে আছেন তার থেকে উন্নততর দেশে যেতে, আর সেজন্যই অনুপ্রবেশ ঘটে। কেউ নিয়ম মেনে অন্য দেশে যান, বেশিরভাগই চান নিয়ম ভেঙে অন্য দেশে যেতে। তো অনুপ্রবেশ ইস্যু এই মুহূর্তে পৃথিবীর একটা সবচেয়ে বড় ইস্যুর অন্যতম। এত বড় ইস্যু যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একটা নির্দিষ্ট সীমান্ত জুড়ে পাঁচিল তুলে দিতে বলছেন। You know, I saw Spain, hundreds of thousands of people, and that same thing's going to happen to us if the Republicans don't get elected, except worse, much bigger, much easier to get into, despite the fact that we have built thousands of miles of wall, which I said we were going to do. তিনি বলছেন যে পাঁচিল তুলে দেওয়া হোক, না হলে অন্য কোনো উপায় নেই। এই অনুপ্রবেশ এমন একটা ইস্যু যে ইস্যুর জন্য বিভিন্ন জায়গায় বর্ডার বা সীমান্ত সুরক্ষা আরও নজরে রাখা হচ্ছে, আরও বেশি করা হচ্ছে। আমাদের দেশেও করা হচ্ছে। বাংলাদেশ থেকে আমাদের দেশে অনুপ্রবেশ ঘটে। শুধু তো অনুপ্রবেশকারীরা ঢুকেন না, তার সঙ্গে কি হয়, তার সঙ্গে চোরাচালানকারীরা ঢুকেন, তার সঙ্গে মাদক পাচার হয়। সেই সব পাচার রুখতে সীমান্ত আরও বেশি সিল করার কথা ভাবা হয়। তো অনুপ্রবেশ নিয়ে এত কথা হচ্ছে কেন? তার কারণ ইউরোপে প্রতি বছর প্রচুর পরিমাণে অনুপ্রবেশ হয় এবং এবারও হচ্ছে। এবার সবচেয়ে বেশি নজরে এসছে এই সিউতা, এই জায়গাটা। এই সিউতা একটা ছোট্ট একটা অটোনোমাস একটা রাষ্ট্র, কিন্তু অটোনোমাস হলেও আসলে এটি স্পেনের অধীনে। স্পেন, একবার যদি স্পেনে পৌঁছে যাওয়া যায় তাহলে ইউরোপের অন্য দেশগুলোতে পৌঁছানো খুব সহজ হয়ে যাবে। তার কারণ হচ্ছে সেনজেন চুক্তি। এই সেনজেন চুক্তি কি? সেনজেন চুক্তি মানে হলো স্পেনের সঙ্গে ইউরোপের বেশ কিছু দেশের, সেটা ইতালি, সেটা ফ্রান্স, সেটা জার্মানি, এই দেশগুলির একটা দেশ থেকে আরেকটা দেশে যেতে কোনো ভিসা লাগবে না। একটা দেশ থেকে আরেকটা দেশে এমনিই যাওয়া যাবে। এরা সবাই সেনজেন চুক্তির অন্তর্গত। সুতরাং যদি কেউ স্পেনে পৌঁছে যেতে পারেন তাহলে স্পেন থেকে তিনি ইউরোপের যে কোনো দেশে পৌঁছে যেতে পারবেন। তো সেই জন্য এই সিউতায় অনুপ্রবেশ নিয়ে সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে এখন। কেন সিউতা? একটু বুঝিয়ে দিই আপনাদের। এই সিউতা এমন একটা জায়গা রয়েছে উত্তর আফ্রিকার। এখান থেকে আমরা যদি দেখি মরক্কো থেকে সহজেই চলে যাওয়া যায় এই সিউতায়। একটু কষ্ট করে যদি মানুষ এই সিউতায় চলে আসেন মরক্কো থেকে, তাহলে তিনি এবার স্পেনে ঢুকে গেলেন। কেন স্পেনে ঢুকে গেলেন? তার কারণ হিসেব বলছে এই সিউতা স্পেনের অন্তর্গত। তো সেই জন্য মরক্কো থেকে মানুষ স্পেনে যাওয়ার জন্য এই সিউতার রাস্তা ধরেই চলে যান, জিব্রাল্টার প্রণালী পার হয়ে। এবার স্পেন পুরো ইউরোপ তার হাতের মুঠোর মধ্যে। কিন্তু এবার সিউতা নিয়ে এত কথা হচ্ছে তার সবচেয়ে বড় কারণ, সাধারণত অনুপ্রবেশ কীরকম হয়? ধরা যাক মাসে কয়েকশো, ধরা যাক মাসে সংখ্যাটা 1000, 24 ঘন্টায় 50,000 মানুষ সিউতায় গিয়ে পৌঁছেছেন মরক্কো থেকে। ভাবুন, 24 ঘন্টায় 50,000, এবং এমন হিড়িক লেগে গিয়েছে সিউতায় পৌঁছানোর, যার জন্য মানুষ কেউ 5 কিলোমিটার সাঁতার কেটে গিয়েছেন। এবং প্রচুর বোট, যে বোটগুলো ওভারলোডেড, উল্টে গিয়েছে। এখনো পর্যন্ত 30 থেকে 35 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। বাকি যে যারা পৌঁছেছেন, স্পেন দাবি করছে তাদের মধ্যে 35,000কে আবার মরক্কোয় ফিরিয়ে আনা হয়েছে, যদিও সেই দাবির সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করছে অন্যান্য দেশগুলো। কারণ অন্যান্য ইউরোপের দেশগুলো মনে করছে আসলে স্পেন চাপে পড়ে এরকম একটা বিবৃতি দিচ্ছে। 50,000 লোক স্পেনে ঢুকে পড়েছে। তো কেন হঠাৎ করে তাড়াহুড়ো করে এত লোক ঢুকে পড়লো স্পেনে? এই সিউতা দিয়ে এত লোক স্পেনে ঢুকে পড়ার কারণ হচ্ছে যে স্পেনের বিচার ব্যবস্থা থেকে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে যারা অনুপ্রবেশকারীরা আসবেন তাদেরকে ফিরিয়ে দেওয়া হবে না তৎক্ষণাৎ। তাদের সঙ্গে কথা বলে তাদের পরিস্থিতি বিবেচনা করা হবে। চট করে তাদের যে ফিরিয়ে দেওয়া হবে তাদের সঙ্গে খারাপ ব্যবহার করা হবে, এরকম করা হবে না। দ্বিতীয়ত, যারা অভিবাসী রয়েছেন তাদের একটা বড় সংখ্যক মানুষকে তাদের নাগরিকত্ব দেওয়ার কথাও বলা হচ্ছে। এবার স্পেন নিয়ে একটা কথা সবসময় চালু আছে, তা হলো স্পেনের যত জনসংখ্যা তার 5 ভাগের 1 ভাগ নাকি স্পেনের, বাকি 4 ভাগ নাকি তারা অনুপ্রবেশকারী, তারা অভিবাসী। তারা অন্য দেশ থেকে এসে স্পেনে জায়গা করে নিয়েছেন বা স্পেনে থাকছেন। স্পেন যখন এবার বিশ্বকাপ জিতছে, ঠিক সেই সময় বিভিন্ন দেশের রাষ্ট্রনায়করা তারাও কটাক্ষ করতে ছাড়েননি। অনেক দেশের কূটনীতিবিদ এরকমও বলেছেন যে স্পেন বিশ্বকাপে খেলছে সেই স্পেনের 11 জন মাঠে যারা রয়েছে তাদের মধ্যে থেকে কজন স্প্যানিশ,
তা ভেবে দেখতে হবে আদৌ তারা স্পেনের, তারা স্পেনে জন্মেছেন তো? কথাটা খুব ভুল বলেননি। তার কারণ যারা যারা স্পেনে জন্মেছেন এই রকম মানুষের সংখ্যা স্পেনের পুরো জনসংখ্যার 5 ভাগের 1 ভাগ, বাকি 4-এর 5 ভাগ তারা নাগরিক তো স্পেনের, কিন্তু তাদের জন্ম অন্য দেশে। কারণ স্পেনে অভিবাসন নীতি তাই বলে যে কেউ স্পেনে এসে খুব দ্রুতই সেখানকার নাগরিকত্ব পেয়ে যেতে পারেন, এরকম একটা ধারণা তৈরি হওয়ার ফলে যেটা হয়েছে যে প্রচুর মানুষ স্পেন দিয়ে ইউরোপে ঢোকার চেষ্টা করছে। এখানে এই গত 24 ঘন্টায় 50,000 লোক একসঙ্গে ঢোকার কারণ হচ্ছে এক, সেটা হলো বিচার ব্যবস্থা থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে না, যারা অনুপ্রবেশকারী তাদের সঙ্গে নরম মনোভাব দেখাতে হবে, তাদের চট করে ফিরিয়ে দেওয়া যাবে না। আরেকটা কারণ মনে করা হচ্ছে যে মরক্কোর সঙ্গে আলজেরিয়ার চিরকালই একটা অশান্তির বাতাবরণ তৈরি হয়ে থাকে। তো যখন 4 বছর পর ফ্রান্সের রাষ্ট্রনায়ক তিনি আলজেরিয়ায় এসেছেন এবং আলজেরিয়ায় সফর করেছেন, তখন মরক্কো মনে করছে কোথাও বোধহয় আলজেরিয়া বেশ কিছুটা আমাদের থেকে কয়েক কদম এগিয়ে গেল। তো সেক্ষেত্রে আলজেরিয়াকে টাইট দিতে গেলে স্পেনকে টাইট দিতে হবে, আর সেই জন্য মরক্কো তাদের বর্ডার খুলে দিয়েছে এবং মরক্কো থেকে প্রচুর মানুষ এই সুযোগে চলে গেছেন কোথায় না সিউতায়। সিউতায় পৌঁছানো মানে স্পেনে পৌঁছানো। অনেকে এরকমও মনে করছেন যে এর পিছনে মরক্কো তাদের বর্ডার খুলে দিয়েছে, এরকম একটা কনসেপ্ট থাকতে পারে। কিন্তু মজার ব্যাপার হলো কোনো কনসেপ্টেরই কোনো সত্যতা পাওয়া যাচ্ছে না। দ্বিতীয়ত, শুধুমাত্র স্পেনের উপর কি মাথা ব্যথা হবে এই এত অনুপ্রবেশকারী স্পেনে ঢুকে গেলে? বলা হচ্ছে সিউতায় এখন যা পরিস্থিতি, সিউতায় যত জনসংখ্যা ছিল তার 2.5 গুণ বেশি মানুষ সিউতায় ঢুকে পড়েছেন, ঢুকে সেখানে রয়ে গেছেন। সেখানে যারা ব্যবসা বাণিজ্য করছেন তারা ভয়ঙ্কর চাপে পড়ে গেছেন, ঘরে ঘরে থাকার জায়গা নেই। এখান থেকে সবাই যে রাতারাতি স্পেনে পৌঁছে যেতে পারছেন, মাদ্রিদ পৌঁছে যেতে পারছেন, এরকম কোনো ব্যাপার নেই। তাহলে বাকিরা রয়ে যাচ্ছেন এখানে। সিউতার অর্থনীতির উপরে ভয়ঙ্কর একটা চাপ পড়ছে। এবার এই যে চাপ পড়ছে তা নিয়ে স্পেনেরও টেনশন। স্পেনের যেমন ঘরে টেনশন, তেমন স্পেনের বাইরেও টেনশন। তার কারণ ওই যে বললাম যে যদি একবার কেউ স্পেনে পৌঁছে যেতে পারে তাহলে তার কাছে ইউরোপের দরজা খোলা থাকবে। কিভাবে খোলা থাকবে না, যদি আমরা দেখি যে এই হলো স্পেন, তাহলে পুরো ইউরোপের মধ্যে স্পেনে যদি আমরা পৌঁছে যাই একবার চট করে, সেনজেন নীতির কথা বলছিলাম। এই সেনজেন নীতি কি বলছে? সেনজেন নীতি বলছে যে স্পেনের সঙ্গে ইউরোপের বেশ কিছু দেশ তাদের যা সমীকরণ, সেই সমীকরণ অনুযায়ী স্পেনের নাগরিক অন্য যে কোনো দেশে যেতে গেলে তাদের নতুন করে আর কোথাও বর্ডারে আটকানো হবে না। অর্থাৎ এই পুরো জায়গাটা সে নিশ্চিন্তে ঘুরে বেড়াতে পারবে, তাকে কেউ কোথাও আটকাবে না, কোনো বর্ডারে কেউ আটকাবে না। সেনজেন নীতির ফলে যেটা হবে সেটা হচ্ছে অন্যান্য দেশ মনে করছেন এই যে বিপুল পরিমাণে যারা চলে এসেছেন অনুপ্রবেশকারী, তারা যদি স্পেন থেকে আস্তে আস্তে ফ্রান্সে বা জার্মানিতে বা বেলজিয়ামে বা এপাশে ইতালিতে ঢুকে পড়েন, তাদের আটকানোর মতো কোনো নীতি বা কোনো নিয়ম নেই। এবার তারা সেখানে ঢুকে পড়ে তারা যদি কোনো অসামাজিক কাজ করেন, তারা যদি আনরেস্ট করে ফেলেন, মানে দেশের যে আইন ব্যবস্থা, সেই আইন ব্যবস্থাকে যদি আনরেস্ট করে ফেলেন, কোনো অশান্তি পাকান, কোনো হিংসা হয়, সেখানে কোনো গণ্ডগোল হয়, সেটা আটকানোর মতো পর্যাপ্ত সিস্টেম এদের কাছে নেই। কারণ জনসংখ্যাটা বিপুল, যে পরিমাণে মানুষ স্পেনে ঢুকে পড়েছেন সেই সংখ্যাটা বিপুল। সেখানেই ভয় পাচ্ছে ফ্রান্স, সেখানে ভয় পাচ্ছে ইতালি, সেখানে ভয় পাচ্ছে জার্মানি, সেখানে ভয় পাচ্ছে বেলজিয়াম। যে এই নীতির তাহলে কি বদল ঘটাতে হবে? সেনজেন নীতি কি তাহলে আর কাজ করা যাবে না? কারণ স্পেন যখন নরম মনোভাব দেখাচ্ছে অনুপ্রবেশকারীদের দিকে, তার দায়িত্ব তাহলে ফ্রান্স, ইতালি, জার্মানি, বেলজিয়ামদেরও নিতে হবে। সুতরাং তারা এবার বেঁকে বসেছেন, তারা বলছেন যে না, এরকম করলে হবে না, হয় স্পেনকে কড়া হতে হবে, তা না হলে সেনজেন নীতিতে কিছু বদল আনতে হবে। সেই জন্যই বলছিলাম স্পেন ঘরে বাইরে চাপে রয়েছে। এক তো দেশের অর্থনীতিতে একটা বিরাট বড় চাপ পড়তে চলেছে স্পেনে, কারণ এত সংখ্যক অনুপ্রবেশকারী যখন ঢুকে পড়েছেন তাদেরকে নাগরিকত্ব দিতে হবে, বা তাদের থাকার ব্যবস্থা কী হবে, তারা খাবেন কি, তারা কি রোজগার করবেন, সেদিকটা যেমন দেখতে হবে। সরকারের দায়ভার তো তৈরি হয়েই যাচ্ছে, আর যদি তারা সেখানকার সিটিজেন হয়ে যান, সিটিজেন হয়ে যাওয়ার পরে তাদের পুরো দায়ভার সরকারের। এটা যেমন ঘরের মধ্যে একটা চাপ, বাইরের চাপ কি না, তার সীমান্ত লাগোয়া ইউরোপের অন্যান্য দেশগুলো, সেই দেশগুলো তাকে চাপে ফেলে বলছে যে তোমার জন্য, তোমার দেশে যত পরিমাণ অনুপ্রবেশকারী ঢুকেছে তাদের ফল, বা তারা কোনো খারাপ কিছু করলে সেই ফল আমাদের ভুগতে হবে, এবং তার অর্থনীতির যে বিপুল চাপ আমাদের উপর পড়বে, তার জন্য দায়ী থাকবে স্পেনের এই নতুন নীতি বা স্পেনের এই নরম নীতি।